দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর প্রিয় জন্মভূমিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই ঐতিহাসিক প্রত্যাবর্তনের সাক্ষী হতে দেশের নানা প্রান্ত থেকে ঢাকার দিকে মানুষের ঢল নেমেছে। লক্ষ্য একটাই, দূর থেকে হলেও এক নজর দেখা, কণ্ঠস্বর শোনা, ইতিহাসের অংশ হওয়া। বাস, ট্রেন, লঞ্চ সবখানেই তিল ধরনের ঠাঁই নেই। ইতোমধ্যে কয়েক লাখ মানুষ ঢাকায় এসে পৌঁছেছে। বিএনপির প্রত্যাশা, সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হবেন অন্তত ৫০ লাখ মানুষ। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। দলীয় সূত্র অনুযায়ী আজ বুধবার হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টা ৫৫ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বিমানবন্দর থেকে তারেক রহমান যাবেন ৩০০ ফিটের গণসংবর্ধনা স্থলে। সংবর্ধনা শেষে চিকিৎসাধীন মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি। ২৬ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে জিয়া উদ্যানে যাবেন তারেক রহমান। কবর জিয়ারত শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন তিনি। ২৭ ডিসেম্বর শহীদ উসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন তারেক রহমান। জিয়ারত শেষে ভোটার হিসেবে নিবন্ধন করাতে ইলেকশন কমিশনে যাবেন তিনি। এরপর জাতীয় পঙ্গু হাসপাতালে জুলাই আন্দোলনে আহতদের দেখতে যাওয়ার পরিকল্পনা রয়েছে তারেক রহমানের। ২৫ ডিসেম্বর সারা দেশের 10টি রুটে চলবে স্পেশাল ট্রেন। কক্সবাজার থেকে পঞ্চগড়, খুলনা থেকে রাজশাহী, প্রায় প্রতিটি প্রান্ত থেকেই ঢাকামুখী হচ্ছেন নেতাকর্মীরা। রেলওয়ের হিসাবে এদিন অতিরিক্ত কোচ ও স্পেশাল ট্রেনে রাজস্ব আয় হতে পারে প্রায় ৩৬ লাখ টাকা। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দিনের হিসাবে ৬,৩০৯ দিন। এই দীর্ঘ সময়ে লন্ডনে নির্বাসিত জীবন কাটাতে হয়েছে তারেক রহমানকে। অসুস্থতা, পারিবারিক বেদনা, রাজনৈতিক দমন পীড়ন সবকিছুর মধ্যেও জন্মভূমিতে ফেরার আকাঙ্ক্ষা কখনো নিভে যায়নি। ৫ আগস্ট পরবর্তী সময়ে সেই প্রতীক্ষা রূপ নেয় গণ অপেক্ষায়।